ঘড়িতে এখন চলো দেখাই তোমাদের কটা বাজে। এই দেখো, এখন বাজে ভোর 5:30। আর আমি কিন্তু যথারীতি ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর দেখো ঘরে বাদবাকি যারা সবাই আছে সবাই কিন্তু ঘুমাচ্ছে। চলো বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিই। এই দেখো বাইরে ঠিক 5:30টার সময় কেমন থাকে, মানে বাইরে তো কিছু দেখাই যায় না, শুধু লাইট পোস্টের যে আলোগুলো সেগুলোই দেখা যাচ্ছে, বাদবাকি চারিদিকে কিন্তু শুধুই অন্ধকার। ভেবেছিলাম ছাদে গিয়ে ভিডিওটা করব, কিন্তু এতটাই অন্ধকার সত্যি বলতে আমি ভয়েই ছাদে যাইনি। ভীষণ ভয় ভয় লাগছিল, তার কারণ আমি ঘুম থেকে ওঠার পর অন্যান্য কাজবাজ করতে করতে হালকা হালকা যখন ফর্সা হয় তখনই কিন্তু ছাদে যাই। তো যাই হোক, আর বাড়িতে প্রত্যেকে ঘুমাচ্ছে আর আমি উঠে কিন্তু কাজবাজ করছি। আর শীতের দিনের কাজ আর সংসারের কাজ মানে কিন্তু জল ছাড়া কোনো কাজই নেই। তো এই জলটা ঘাটতে ভীষণই কষ্ট হয়, তবুও ঘাটতে হবে, কারণ সংসারের কাজ তো আমাদেরই করতে হবে। তো এই একাই যে কষ্টের গল্পটা, এই গল্পটা কিন্তু শুধু আমার একার নয়, আমার মতো হাজারো গৃহবধূর গল্প এটাই, যে বাড়িতে 5 জন থাকলে 5 জনের সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের গৃহবধূদেরই নিতে হয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার যে শীতের যে একটা বিজি রুটিন সকালবেলার, সেই রুটিনটাই। সকালে দেখতেই পেলে কখন ঘুম থেকে উঠেছি। ওঠার পর প্রথমে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, ঝাড় দিয়ে তারপর আর কি অন্যান্য কাজবাজে হাত লাগিয়ে দিয়েছি। আর কালকের কয়েকটা এঁটো বাসন ছিল সেগুলোকেও মেজে নিলাম। আর তার আগে কিন্তু 1 গ্লাস গরম জল খেয়ে নিলাম। খেয়ে তারপর গপুকে কিন্তু আজকে ঘুম থেকে একদম তুলে দিয়েছি সুন্দর করে, কারণ নিয়ম অবশ্য অ্যাকচুয়ালি গপুকে 6টার মধ্যে তুলতে হয়, কিন্তু ওই কাজের ব্যস্ততার জন্য করা হয় না। তো আজকে কিন্তু গপুকে ঘুম থেকে তুলে দিয়েছি, তুলে ফুল গাছগুলোতে জল দিয়ে, আর অন্বেষা যে নতুন গাছ দুটো এনেছে সেইগুলো এখনও টবে বসানো হয়নি, টবটা কিনতে হবে, তারপর ওগুলোকে টবে বসাবো। এরই ফাঁকে কিন্তু আমি দাঁতটাকেও ব্রাশ করে নিয়েছি আর এখন এই ঘরের বিছানাটাকেও পরিষ্কার করে দিচ্ছি, কারণ একটু বাদে ম্যাডাম চলে আসবে আর আমি তো একটু বাদে হাঁটতে বেরিয়ে যাব, মানে এক্ষুনি হাঁটতে বেরিয়ে যাব। তো যদি বিছানাটাকে পরিষ্কার করে না যাই, ম্যাডাম চলে আসে, তাহলে কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্নই থেকে যাবে। আর দেখতে পারলে টুকটাক কাজ করতে করতে কিন্তু আকাশটাও বেশ পরিষ্কার হয়ে গেছে। চলো হেঁটে আসি, পরে কথা হচ্ছে। গুড মর্নিং। মোটামুটি কাজ হয়েছে, বাড়িতে এসে আবার করতে হবে। তো দেখো আমি এখন চলে যাচ্ছি হাঁটতে। গপুকে ঘুম থেকে তুলে দিয়েছি, সব থেকে বড় কাজ যেটা, আর এখন চলে যাচ্ছি হাঁটতে। চলো হেঁটে আসি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। চলো, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না ভিডিওটা, সবার কাছে রিকোয়েস্ট, সবাই সবার ভিডিও ফুল ওয়াচ দাও। চলো হেঁটে আসি। তো বন্ধুরা দেখো হেঁটেও চলে এসেছি, আর এই যে আসার সময় দেখো ঠাকুরের ফুল কিনে নিয়ে এসেছি, আজকে বৃহস্পতিবার। এখন আবার গরম লেগে যাচ্ছে, মানে হেঁটে আসলেই, আর গরম জল খেয়ে বেরিয়েছি, প্রচণ্ড গরম লেগে গেছে। চলো ফুলটা ঠাকুরের কাছে রেখে তারপর আবার কাজে বাজে হাত লাগাই। চলো। সকালে হেঁটে চলে এসেছি, আর হেঁটে এসেই দেখো আবার সেই কাজ তো কাজ। আসলে আমাদের একঘেয়েমি জীবন, মানে আমাদের শুধু আমার না, প্রত্যেকটা বইয়েরই কিন্তু একঘেয়েমি জীবন। সকালে ঘুম থেকে ওঠো, সংসারে কাজ করো, সবার জন্য রান্না করো, সবার জন্য খাবার তৈরি করো, একটু ভুলভ্রান্তি হলে অনেক বকুনি খাও। এই তো আমাদের মেয়েদের জীবন, জীবনটা কেমন যেন একঘেয়েমি হয়ে গেছে। তো একঘেয়েমি জীবন কার কাটাতে ভালো লাগে? ভালো লাগে না। তবুও কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধূ একঘেয়েমি জীবনের মধ্যে একটা শান্তি, নিজস্ব একটা শান্তি খুঁজে বার করার চেষ্টা করি। জানি না তবে কতটা কি শান্তি পাই, তবে ওই যে সংসারের মানুষগুলোকে ভালো রাখতে পারলেই হয়তো আমরা প্রত্যেকটা গৃহবধূ নিজের দিক থেকে পরিপূর্ণ থাকি, যে না আমার সর্বস্ব উজাড় করে, সর্বস্ব দিয়ে যখন আমি সংসারের জন্য কিছু একটা করছি এবং সেই জিনিসটা পেয়ে আমার সংসারের প্রত্যেকটা মানুষ ভালো আছে, যখন এই ব্যাপারটা আমাদের মধ্যে কাজ করে, তখন দেখবে মনটা আপনা আপই ভালো হয়ে যায়। তখন হাজারো কষ্ট, হাজারো যন্ত্রণা কিন্তু ভুলে থাকা যায়।
তো তোমাদের সাথে কথায় কথায় উঠোনটা ঝাড় দিয়ে আর ওই যে নোংরাগুলো দেখলে পাঁচিলের ওই পিঠে ফেলেছি, তো ওইদিকেই নোংরাগুলো ফেলে দিই, তাহলে আমাদের বাড়ির সামনেটাও পরিষ্কার থাকে। আর পাঁচিলের ওই পিঠে কিন্তু সবাই নোংরা ফেলে, তো আমিও নোংরাটা ওখানেই ফেলে দিলাম, দিয়ে তারপরে দেখো বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। তো অন্বেষা আজকে পিকনিকে যাবে, ও নিজের বিছানা নিজেই গোছাবে বলেছে। যেহেতু পিকনিকে যাবে একটা ঘুষ দিতে হয় মাকে, তো সেই ঘুষটাই হলো বিছানাটা তোলা। বিছানাটা তুলে আমাকে ঘুষ খাইয়ে দিল, আর আমি কিন্তু আমাদের যে এ ঘরের বিছানাটা ওটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। ভেবেছিলাম বেডশিটটা আজকে পরিষ্কার করবো আর কি, মানে তুলে নতুন বেডশিট পাতবো, কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার তো কাচাকুচির তেমন একটা ঝামেলা রাখলাম না, কারণ বৃহস্পতিবারে এমনিতে অনেকটা চাপ থাকে, তো এই জন্য কাছাকাছি ঝামেলাটা রাখিনি। তো নিচের কাজ বাজ কমপ্লিট করে দেখো উপরে চলে এসেছি এক কাপ চা হাতে করে। আর জানি না কি হয়েছে, মুড়ির প্রতি আমার এত একটা ভালোবাসা জন্মেছে না, মুড়ি আমার ভীষণ ভালো লাগছে। একবেলা মুড়ি না খেলে যেন নেশার মতো কাজ করছে, মানে মুড়িটা না খেলে যেন মনটাই তৃপ্তি হয় না। সকালে যদি দুমুঠো মুড়ি খাই তাতেই যেন আমার সারাটা দিন চলে যায়, কিন্তু মাস্ট মুড়িটা আমার লাগবেই। যাই হোক, চায়ের কাপ আর মুড়ির বাটিটা হাতে নিয়ে উপরে চলে এসেছি, তার কারণ কারেন্ট ছিল না, ভাতটা নিচে চাপিয়ে দিয়ে ওপরে চলে এসেছি। এসে কিন্তু আরও অন্যান্য কাজবাজ আছে, আমি জানি ভাতটা হতে হতে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারবো। তো ভাতটা চাপিয়ে দিয়ে এসে ছাদ দেওয়া, তুলসী তলায় জল দেওয়া, আর আজকে যেহেতু বৃহস্পতিবার এখন কিন্তু ঘরটাকেও মুছে নিলাম। আর এই ঘরটা মুছতে অনেকটা দেরি হয়, তার কারণ এমনিতে পাকা মেঝে করা নেই, ওই এমনিতেই ছাদের যে আগেকার দিনে হতো সিমেন্ট বালি দিয়ে গোলা, ঠিক তেমনি দেওয়া। তো এই জন্য না, ওই যখন ঘরটা মুছি তখন না ন্যাকড়াটা কেমন যেন আটকে আটকে যায়, তো সেক্ষেত্রে মানে ঘরটা মুছতেও অনেকটা দেরি হয়ে যায় আর ভীষণ বিরক্তও লাগে, কিন্তু কিছু করার নেই, যেহেতু থাকার ঘর ওটাকে তো আমাদের পরিষ্কার করে রাখতেই হবে। মোটামুটি কাজকর্ম কমপ্লিট। এখন দেখো ঠাকুরের বাসনগুলো ভালো করে তেঁতুল দিয়ে চকচকে করে মেজেছি আজকে, কারণ ঠাকুরের বাসন না চকচকে না থাকলে একদম ভালো লাগে না। ছাদের কাজ কমপ্লিট, এখন চলে এসেছি নিচে রান্নাবান্না করতে। যেহেতু কালকে একাদশী, আজকে আমাদের নিরামিষ। আজকে হবে মটরের ডাল, মটরের শাক, সর্ষে পাতা বাটা, ভাতে একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, আর ছিল সঙ্গে বেগুন ভাজা। এখন দেখো মটর ডাল রান্না করলাম। ঘরে মটর ডালের দেওয়ার মতো কিছুই ছিল না, তাই জন্য কিন্তু শুধু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মটর ডালটা রান্না করেছিলাম। খেতে খারাপ হয়নি খুব একটা। আর এখন দেখো সর্ষে পাতাগুলোকে বাটা করব। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে সর্ষে পাতা বাটা খাবো, কিন্তু খেতে আর পাচ্ছি না। তবে রসুন পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো লাগে, যেহেতু আজকে নিরামিষ। কালিজিরা, কাঁচা লঙ্কা আর গোটা কয়েক শুকনো লঙ্কা দিয়েই কিন্তু বেটে নিচ্ছি। এই যে আমরা সংসারের জন্য একদম বোবার মতো চুপচাপ করে এত পরিশ্রম করে যাই কিসের জন্য? একটু সম্মান আর ভালোবাসা পাওয়ার জন্য। সত্যি বলতে প্রত্যেকটা মেয়েই দুমুঠো ভাতের জন্য কিন্তু কেউ শ্বশুরবাড়িতে আসে না বা শ্বশুরবাড়িতে পড়ে থাকে না। সবাই চায় একটু ভালোবাসা, একটু সম্মান, একটু পারিবারিক আপ্যায়ন, মানে আমাকেও কেউ একটু আপ্যায়ন করবে, সেই ব্যাপারটা কিন্তু সবাই চায়। দুমুঠো ভাত তো ইচ্ছে করলে যে কোনো কাজ করলে জোগাড় করা যায়, কিন্তু সেই ভাতের আশায় কিন্তু শ্বশুরবাড়িতে আসে না কেউ। পৃথিবীর একটা ভারসাম্য বলেও কথা আছে, সমাজের ভারসাম্য বলেও কিন্তু একটা কথা আছে। আর নিজের পরিবারটাকে ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে। এই কারণেই কিন্তু বাবা মা অন্যের ঘরে বা শ্বশুরবাড়িতে কিন্তু আমাদের সংসার করতে পাঠিয়ে দেয়। তবে দুমুঠো ভাতের আশায় কেউ আজ পড়ে পড়ে মার খায়, এমন কিন্তু লোক সংখ্যা খুব কমই আছে। সর্ষে পাতা বাটা, মটরের শাক, ডাল, বেগুন ভাজা, আলু সেদ্ধ, এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। অন্বেষার আজকে পিকনিক ছিল, বাড়িতে খাওয়া দাওয়া করবে না, ও চলে যাচ্ছে এখন পিকনিকে স্যারের বাড়িতে। ইংলিশ টিচার সুজয় স্যার, তো ওনার কাছে আজকে পিকনিক জানুয়ারিতে। তো সেই পিকনিকে অন্বেষা চলে গেল। আর আমার তো সকালে সমস্ত বিজি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। বিজি মানে কি, আমাদের হোল ডেই কিন্তু বিজি, আমরা পুরোটা দিনই কিন্তু বিজি থাকে। তবুও সামান্য যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর অন্বেষা পিকনিকে চলে গেল, আমি আমার কাজে লেগে গেলাম। এখন আমি সারাদিন মেশিন চালাবো, বাদ বাকি সংসারে যা কাজকর্ম আছে টুকটাক করে করতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।
আর কোথায় কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করতে, আমাকে মোটিভেট করে মানসিকভাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো আমার বিজি রুটিন অবশ্যই কিন্তু তোমরা জানিও। বিজি রুটিনের পুরোটাও হয়তো দেখাতে পারিনি, খানিক অংশ মাত্র যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। টাটা সবাইকে।